আমায় ছেড়ে দে রে, আমায় ছেড়ে দে, পুড়ে যাচ্ছে, চলে যাচ্ছে, অনেক বাচ্চার ছেলে, দিদিরে আমায় ছেড়ে দে, ছেড়ে দে। এই নন্দননগর গ্রামে ডাইনির যা উৎপাত শুরু হয়েছে, মনে হয় আর থাকতে পারবো না রে। কবে যে ঘাড় মোটকে ডাইনি রক্ত খেয়ে নেবে। তোরা কিছু একটা ব্যবস্থা কর। কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়, আমার কাছে আয়, তোদের ঘাড় মোটকে আমি রক্ত খাবো। আয় আয় আয়। নন্দননগর গ্রামের সেই ডাইনি যে সন্ধ্যের পর লোকজনদের ভয় দেখাতো আর ঘাড় মটকে রক্ত খেয়ে নিত। মাধব একদিন তাড়াহুড়ো করে সে বাড়ির দিকে যাচ্ছিল, কিন্তু সেদিন রাত হয়ে গেছিল আর তাকে যেতেও হচ্ছিল সেই ডাইনির যেখানে বসবাস সেই রাস্তা ধরে। চারিদিক ছিল নিস্তব্ধ অন্ধকার, কোনো লোকজন নেই। হঠাৎ করেই তার মনে হলো তার আশেপাশে কিছু একটা আছে। সে এদিক ওদিক ভালো করে দেখছিল, কিন্তু কোনো কিছুই সে দেখতে পেল না। সে তারপরও ভালো করে দেখার পর হঠাৎ করেই সে ডাইনিকে দেখতে পেল। আর ডাইনি তার বিকট, তার সে বিভৎস কুৎসিত চেহারা নিয়ে মাধবের সামনে এলো এবং মাধবকে মেরে ফেলল। এভাবে ডাইনির বেশ কিছুদিন কেটে গেল। তারপর একদিন রমেন যখন বাড়ির দিকে যাচ্ছিল তাড়াহুড়ো করে, তখন হট করেই সে ডাইনির মুখোমুখি পড়ে গেল। চারিদিকে এদিক ওদিক দেখছিল, কিন্তু কোনো লোকজনের দেখা পেল না। পুরো একা, ওখানেই সে যেন পাথর হয়ে গেল। মেরো না, আমাকে যেতে দাও, যেতে দাও আমাকে। কি বলছিস রে? তোকে আমি যেতে দেবো? এতদিন পর আমি রক্ত খাবো, তাজা তাজা রক্ত। আয় বাপু আয়, আমার কাছে আয়। আর নাকামি করিস নে কো, তাড়াতাড়ি আমার কাছে আয়, রক্ত খাবো, তো রক্ত দিয়ে আমার তৃষ্ণা মিটাই। আয় আয়। না না, আমাকে মেরো না, মেরো না, আমাকে আজকের মতন যেতে দাও। এ কি, আমি এখান থেকে নড়তে চড়তে পারছি না কেন? আমি কি পাথর হয়ে গেছি? না, এবার মনে হয় একটু গ্রামের দিকে যেতে হবে। অনেকদিন হয়ে গেল, কারোর কোনো দেখা পাচ্ছি না কো। গ্রামে এসেও সে কোনো শিকার খুঁজে পেল না। কিছু না পেয়ে সে হন হন করে চলে যাচ্ছিল। খাবার না খেতে পেয়ে বেশ কয়েকদিন সে যেন বেশ রোগা হয়ে যাচ্ছিল। এই ডাইনিকে এবার উচিত শিক্ষা দিতে হবে। বল দেখিনি কি করা যেতে পারে। আমাদের গ্রামের যে অবস্থা করছে, তাকে এখন শিক্ষা না দিলে আর হবে না। তার জ্বালায় আর ঘর থেকে বেরোনো যাচ্ছে না। গ্রামের সবাই আতঙ্কে ভয় পাচ্ছে। আমাদের একবার তালপুকুর গ্রামের সেই তান্ত্রিকের কাছে গেলে কেমন হয়? তাহলে যদি ডাইনিকে সাহায্য করা যায়, আমার তো মনে হচ্ছে একবার যাওয়া যেতেই পারে। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনি এবার আমাদের বাঁচাতে পারেন। আমাদের গ্রামের ডাইনির যা উৎপাত শুরু হয়েছে, আমরা রাত দুপুরে বেরোতে পারছি। আমার কথা যদি গ্রামবাসীরা আগে শুনতো, তাহলে তো তোমাদের আজকে এরকম দিন দেখতে হতো না। এবার আপনি যা করবেন গুরুদেব, আমাদের আর গ্রামবাসীদের বাঁচিয়ে দিন। এবার আমাদের বাঁচা মরা সব আপনার হাতে। আপনি এবার কিছু একটা করুন। ঠিক আছে, কিন্তু আমাকে এর জন্য একটা যজ্ঞ করতে হবে। তারপর দেখছি ওকে কে বাঁচায়। এই ডাইনি তোদের গ্রাম জুড়ে বসেছে না, দেখছি ওকে কে বাঁচায়। হ্যাঁ গুরুদেব, আপনি যেরকম বলবেন আমরা সেভাবে সব ব্যবস্থা করে দেবো। আপনি শুধু আমাদের রক্ষা করুন। আর ডাইনি ওদিকে সন্ধ্যা হতে না হতেই গ্রামে হামলা করে দেয় আর চম্পার ছেলে বাইরে বসে খেলছিল তাকে মেরে ফেলে। কিরে, তোরা কি শুনেছিস? কাল রাতে ডাইনি চম্পার সে নিষ্পাপ দুধের বাচ্চাটাকে মেরে ফেলেছে। আরো যে কত কি দেখবো রে, চারিদিকেই শুধু বিপদ আর বিপদ। কোন দিন যে কার ঘাড়ে চাপবে সেই ডাইনি। ডাইনির মৃত্যুর জন্যে ঠাকুরমশাই এদিকে প্রস্তুতি নিতে থাকে। ও মা গো মা, বহুদিন পর আজ রক্ত খাবো, তাজা তাজা রক্ত।
এতদিন তুই কোথায় ছিলি বাপু? হ্যাঁ হ্যাঁ, আমাকে তো অবশ্যই খাবে, কিন্তু তার আগে তোমাকে এটা খেতে হবে এবং তারপরেই তুমি আমাকে খেতে পারবে। বাবা তুই কত ভালো রে, আমার জন্য রক্ত তুই বোতলে ভরে এনেছিস। দে দেখিনি বাপু, দে দে। আমায় ছেড়ে দে রে, আমায় ছেড়ে দে, পুড়ে যাচ্ছে, চলে যাচ্ছে, অনেক বাচ্চার ছেলে, দিদি আমায় ছেড়ে দে, ছেড়ে দে আমায়।